এই যে কাবাডি কাবাডি বল কে আগে যে তারই পিছন দিয়ে টান দেয়, এটা আমাদের সাথে এই একটা মিলে আমাদের নেচারের সাথে মিলে বাংলাদেশ না যে এই সরকার আসা পরে চাটুকার কমে গেছে। আমি তো আরো বেশি দেখি একজন বাংলাদেশে যে জাতীয় খেলা কাবাডি, এটা আগে চেঞ্জ করতে হবে। আমি যদি কোনো কথা বলি এটা সে আইন মানে ফিল্ম হচ্ছে সবচেয়ে বড় জায়গা যেখানে সবচেয়ে বেশি কথা ডিটেলে বলা যায়, বাস্তবতাটা বলা যায়। এবং ফিল্মের চোখ মানুষের জীবন কিন্তু সিনেমায়। এই যে নায়ক রুবেল ভাই যে বুলেট আটকে দিল সিনেমায়, যে ভাই লড়া কোন এটা দাঁত দিয়ে কামড় দিল যে বুলেট, আর এই যে মাথায় আসে দাঁত দিয়ে কামড়, সিনেমা নিয়ে যদি আপনি মনে করেন ঝামেলা খুঁজি, মানে সিনেমার নাম ঝামেলা, মানে জটিলতা খুঁজি। দেখা যাচ্ছে ডাইরেক্টরই মাত্র 10 জন অ্যাক্টিভ, একজন আরেকজনের পেছনে লাগে গেছে। কোরিওগ্রাফার 3 জন অ্যাক্টিভ, একজন আরেকজনের পেছনে লাগে। ওই এডিটিং যারা করে একজন। বাংলাদেশে যে জাতীয় খেলা কাবাডি, এটা আগে চেঞ্জ করতে হবে। সিনেপ্লেক্স হবে, সবই হবে, জাতীয় খেলাটা বদলাতে হবে। এটা একক দাবি তৈরি করতে হবে। কেন বলি, এই যে কাবাডি কাবাডি বল কে আগে যে তারই পিছন দিয়ে টান দেয়া, এটা আমাদের সাথে এই একটা মিলে আমাদের নেচারের সাথে মিলে বাংলাদেশে। সিরিয়াসলি আমি এটা অনেক গবেষণার পরে বের করেছি। তো ইয়ামিন হচ্ছে সেই ছেলে, আমরা একই কম্পাউন্ডে 12 বছর আবার আমরা একসাথে হয়েছি, আর আমাদের স্টুডিওর কাজ চলতেছে। একটা টিম লাগে। ইলান যখন সিনেমা বানায়, ওর দীর্ঘদিনের স্বপ্ন, ও আস্তে আস্তে নাটকে ঢুকলো, মিউজিক ভিডিও স্ক্রিপ্টিং করলো। ওরা আমি কখনো কোনো ভুল করলে কিছুই করি না, কারণ আমরা ভুল ধরতে পারি না। একজন ডাইরেক্টর যদি ভুল আমি ধরি, তাহলে আমি কি গোড়া টিমের আর্টিস্ট হলাম? তো ডাইরেক্টরের সাথে কোনো আর্টিস্টের পাকনামি কখনো চলে না, বরং বেশি একটু এদিক সেদিক গেলে কাউকে সাইড করে বলা যায়। ইলানের উপর ভরসা আছে আমার, এবং দিয়া ম্যাডামকে ধন্যবাদ যে উনি এলানকে ট্রাস্ট করেছেন, অনেকগুলো টাকা লগ্নি করেছেন। আমার মনে হচ্ছে এখন তো আর সিনেমা হল ওইভাবে নাই, কিন্তু এখন অনলাইন যে প্ল্যাটফর্ম গুলো আছে, অনলাইন প্ল্যাটফর্মে যে আমাদের টাকাগুলো উঠে আসবেই। সিনেমা যদি রসদ থাকে, বারুদ থাকে, আগুন ধরবে ইনশাল্লাহ। কিন্তু এটা হলে যেতে হবে। হলে 1000 লোকে কমেন্টস করে বাপরে কি সিনেমা, নো হলটা নাই আমাদের। হলটা তৈরি করতে হবে। হল তৈরি করার জন্য আমরা কি করবো? দেখেন, ওই দিন কনসার্ট বন্ধ করে দিয়েছে, ওই হলে সিনেমা চলবে না। এটা বাংলাদেশ না, কিন্তু বাংলাদেশ এটা হইতে দেওয়া যাবে না। বাংলাদেশের কৃষ্টি কালচার সংস্কৃতি 100 বছর ধরে সমান্তরাল ভাবে চলছে। এখানে কোনো জাতিভেদ ধর্মভেদ কিছু নেই। হঠাৎ যারা অতি উৎসাহী হচ্ছে, তারা কারা, তারা কি চায়, তাদের পৃষ্ঠপোষক কারা, বা তাদের উপরে কারা আছে, তাদের ম্যানিফেস্টো কি, তারা কি চায়। আমরা দেখি বাংলাদেশকে প্রায়শই জঙ্গিবাদী প্রমাণ করে একটা অপচেষ্টা থাকে। আমাদের এখানকার যে অ্যাক্টিভিটিস গুলাকে অনেক হাইলাইট করে বিদেশি মিডিয়া দিলে মানুষ বলে বাপরে বাংলাদেশ তো সাংঘাতিক ব্যাপার, জঙ্গিবাদী হয়ে গেছে। বাংলাদেশ একটা সবচাইতে, আমি মনে করি, সহনশীল কান্ট্রি। বাংলাদেশের মানুষ সবচেয়ে সহনশীল। ষড়যন্ত্রকারী সব জায়গায় থাকে। বাংলাদেশের সাপোর্টার কম, বাংলাদেশ পাকিস্তানের সাপোর্টার বেশি, নাহলে ইন্ডিয়ার সাপোর্টার বেশি, বাংলাদেশি কম। এলো মূল সমস্যা। যেদিন আমরা বাংলাদেশি হব, সেদিন হয়তো আমাদের এই যে আজকে বাচ্চারা জীবন দিল, জুলাই 18-তে শুরু করলো সড়ক নিরাপদ সড়ক চাই আন্দোলন, 52 সালে ভাষা আন্দোলন। তার মানে কি, প্রত্যেকটা আন্দোলনের মূলে ছিল তরুণরা, কিশোররা, তারাই প্রাণ দিয়েছে। আর আইসে গেছে নেপোকেট, হ্যাঁ, চর্বিওয়ালা, একটা ভাল্লুক চর্বিওয়ালা, তার 2টা বাচ্চা চর্বিওয়ালা, তারাই দেশটারে খাবে আর প্রাণ দিবে, পোলাবেন, এখান থেকে বাইরে যাবে। ফিল্ম হচ্ছে সেই ভাষা। শুধুমাত্র এই যে আজ কথাগুলো বললাম, এটার জন্য আবার একটা সার্কিট চালু হয়ে যাবে। আসিফ এই, আসিফ, আমার কারণ কেয়ার, আমি কেয়ার করি না এগুলো। দেশের প্রয়োজনে যে কোনো কিছু, যে কাউকে ফায়ার করা আমার জন্য আমি সহি মনে করি। নিজে ফায়ারে গেলে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তাহলে এই যে ছেলেপেলেগুলো গেল যুদ্ধে, জুলাইতে, 71-এ, 52-তে, তাহলে আমরা তো এদেরকে বলতে পারবো তারা প্রাণ দিয়েছে কারা, আর প্রাণ দেওয়ার পরে বেনিফিশিয়ারি কারা। আমাদেরকে সেখানে খেয়াল করতে হবে। এই চামচামি, হ্যাঁ ভাইয়া, এই সমস্ত ছাড়তে হবে। এই চাটুকার ছাড়তে হবে না যে এই সরকার আসা পরে চাটুকার কমে গেছে। আমি তো আরো বেশি দেখি।